আজকের ভিডিওতে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই বছর যেই মোহনবাগান টিমের পারফরম্যান্স আমরা দেখেছি, সেই পারফরম্যান্সের ভিত্তিতে মোহনবাগানের সেরা প্লেয়ার কে? এবার একজনকে বলা ভুল হবে, কারণ ভারতীয় প্লেয়ারদের এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে একটি পার্থক্য রয়েছে। আপনি কখনো একটা বিদেশি প্লেয়ার যিনি একই জায়গায় খেলছেন এবং সেই পজিশনে একজন ভারতীয় প্লেয়ার খেলছেন, তাদের তুলনা করতে পারবেন না। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশি প্লেয়াররা অনেকটাই এগিয়ে আছেন, এবং তাদের এগিয়ে থাকার পেছনে কারণ হলো তাদের টেকনিক্যাল স্কিল, তাদের বেড়ে ওঠা, তাদের ছোটবেলা থেকে ফুটবল শেখা, তাদের ফুটবল ট্রেনিং, এগুলো আমাদের থেকে অনেক উন্নত। সুতরাং স্বাভাবিকভাবেই একই পজিশনে দুইটি প্লেয়ারকে তুলনা করলে সবসময় বিদেশি প্লেয়াররা এগিয়ে থাকবে। তাই সরাসরি বলা যায় না যে এই প্লেয়ারটাই মোহনবাগানের সেরা প্লেয়ার। আমরা প্রথমে বিভিন্ন বিভাগ নিয়ে আলোচনা করব, কোন বিভাগে কে এগিয়ে আছে, এবং তারপর সবকিছু মিলিয়ে মোহনবাগানের সেরা প্লেয়ারকে, তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মতে কে সেটা আমি বলবো, আপনাদের মতে কারা সেরা তা কমেন্টে জানাবেন। প্রথমে যদি গোলকিপার সেকশন শুরু করি, এখানে কোনো সন্দেহ বা প্রতিদ্বন্দ্বিতা কিছুই নেই। এক কথায় বলতে গেলে বিশাল কাইতো এক নম্বর। বিশাল কাইতের ওপর এই মুহূর্তে ভারতবর্ষে কেউ আছে বলে মনে হচ্ছে না, তার পারফরম্যান্সটা দেখার পর। তবে বিশাল কাইতের এই সাফল্যের পিছনে ডিফেন্সের একটা বড় অবদান রয়েছে, তাই গোলকিপার বিষয়ে অতটা সময় নষ্ট না করে আমরা চলে আসি ডিফেন্সে। ডিফেন্সে প্রতিযোগিতা সবচেয়ে বেশি। ডিফেন্সে মোটামুটি 5 থেকে 6 জন প্লেয়ার খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। তাদের মধ্যে সৌরভ ভানুওয়ালা শেষ ম্যাচে শুরু করেছিল, আরেক ম্যাচে কিছু সময় খেলেছিল। তাই তাকে সাইডে রাখছি, কারণ ওই দুটো ম্যাচের কিছু সময়ের পারফরম্যান্স দিয়ে পুরো প্লেয়ারের পারফরম্যান্স বিচার করা যায় না, এবং সে প্রথম বছর খেলছে। এরপর তার হাতে অনেক সময় আছে, ধীরে ধীরে সে একটা জায়গায় পৌঁছলে তখন তুলনা করা যাবে। এবার যদি আসি আশিস রায়ের দিকে, আশিস রায়ের পারফরম্যান্স কিন্তু সেই লেভেলের নয়, তবে গত বছরের থেকে ভালো কিছুটা হলেও উন্নতি করেছে। অনেক জায়গায় অনেক উন্নতি করেছে, প্রথম দিকে মিসপাস অনেক কম করেছে। কিন্তু বেস্ট প্লেয়ারের নিরিখে আশিস রায় আসছে না। ডিফেন্সিভ প্লেয়ারদের মধ্যে পরবর্তী যদি আসি দীপেন্দু অসাধারণ পারফরম্যান্স করেছে। তার বয়সের তুলনায় সে দুটো পজিশনে খেলেছে, একটা রাইট ব্যাকে, আরেকবার সেন্টার ব্যাকে। সেন্টার ব্যাকের পারফরম্যান্স রাইট ব্যাকের তুলনায় কিছুটা হলেও ভালো খেলেছে। তবে দীপেন্দুর যা পারফরম্যান্স, তাতে বলা যায় যতজন জুনিয়র প্লেয়াররা এই বছর চান্স পেয়েছে, তারা সোহেল ভাট হতে পারে, অভিষেক সূর্যবংশী হতে পারে, সবার দিক দিয়ে বিচার করলে দীপেন্দু এক্সট্রা অর্ডিনারি এবং নো ডাউট বেস্ট জুনিয়র প্লেয়ার, এবং দীপেন্দু এ বছরের অন্যতম আবিষ্কার বলা চলে। দীপেন্দুকে ইমার্জিং প্লেয়ার হিসেবে বেস্ট ইমার্জিং প্লেয়ার মোহনবাগানের দিক থেকে বলা যায়। নেক্সট হচ্ছে আমাদের ক্যাপ্টেন শুভাশিস বোস। তিনি এবছর অসাধারণ লেভেলের পারফর্ম করেছেন। যেরকম গোলে তার কন্ট্রিবিউশন রয়েছে, সেরকম অ্যাসিস্ট রয়েছে, সেরকম ডিফেন্সে কন্ট্রিবিউশন রয়েছে। লেফট ব্যাক হিসেবে শুভাশিস অনবদ্য, অসাধারণ। এর থেকে ভালো হয়তো খেলা যায় না একজন ভারতীয় প্লেয়ারের কাছ থেকে, এর থেকে বেশি আমরা এক্সপেক্টেই হয়তো করতে পারি না। সুতরাং ভারতীয় ডিফেন্ডারদের নিরিখে বিচার করলে শুভাশিস 1 নম্বর, এবং তার কোন কম্পিটিটরই নেই। এমনকি ভারতবর্ষের অন্যান্য টিমে যে সমস্ত লেফট ব্যাকরা খেলছে, তাদের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন ভারতীয় লেফট ব্যাকদের সঙ্গে, তাহলে শুভাশিসের ধারে কাছে কেউ আসছে না এবছরের পারফরম্যান্স অনুযায়ী। তার থেকেও বড় কথা হচ্ছে শুভাশিসের দায়বদ্ধতা টিমের প্রতি, যে দায়বদ্ধতা 1-0 দিয়ে খেলা, জান লড়িয়ে খেলা, এই জায়গায় শুভাশিসের সঙ্গে কারো কম্পেয়ার করাই যায় না। এবার যদি দুটো পাহাড়ের মতো স্তম্ভের কথা বলি, কাউকে ছোট করা যাবে না, দুজনেই একই লেভেলের প্লেয়ার। টম অ্যালড্রেড কিছুটা হলেও রড্রিগেজের থেকে বেশি ডেডিকেটেড আমার মনে হয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে।
টম অ্যালড্রেডের একটা নেতৃত্ব দেবার অসাধারণ ক্ষমতা রয়েছে। ও আগে যে টিমটায় খেলত সেখানকারও ক্যাপ্টেন ছিল, ফলে ও একটা ক্যাপ্টেন্সি মেটেরিয়াল। ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছে। যেসব ম্যাচে রড্রিগেজ খেলতে পারেনি সেই সমস্ত ম্যাচে আমরা টম অ্যালড্রেডের পারফরম্যান্সটা আরও ভালো দেখেছি। আরও বেশি দায়িত্ব নিয়ে খেলেছে, এমনকি শেষ ম্যাচে তো সে প্রায় জান লড়িয়ে দিয়েছে। টম অ্যালড্রেড ওয়ান অফ দ্য বেস্ট সাইনিংস এবছরের। আর লাস্ট যদি আসি, অ্যালবার্টো রড্রিগেজ, তার টেকনিক্যাল স্কিল, তার ফিনিশিং, তার কোয়ালিটি অনেকটা হাই। অ্যালবার্টো রড্রিগেজের পজিশনিং, টাইমিং, গেম রিড করার ক্ষমতা এগুলো আর পাঁচটা ডিফেন্ডারের থেকে অনেকটা বেশি। এবং ডিফেন্সের সবদিক সবকিছু বিচার করলে এই মুহূর্তে মোহনবাগানের 1 নম্বর ডিফেন্ডার কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ, এবং এবছরের যদি সেরা সাইনিং বলা হয় অ্যালবার্টো রড্রিগেজকে, সেটা ভুল হবে না। এবার যদি মিডফিল্ডে চলে আসি, ভারতীয়দের মধ্যে 5 জন প্লেয়ার ঘুরিয়ে ফিরিয়ে খেলেছে মিডফিল্ডে: আপুইয়া, থাপা, সাহাল, দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশী। অভিষেক সূর্যবংশী নট আপ টু দ্য মার্ক। গত বছর তার যে পারফরম্যান্সটা দেখেছিলাম, তার যেরকম বল ডিস্ট্রিবিউশন দেখেছিলাম, সেই জায়গাটা কেন জানি এবছর একটু কম লেগেছে। ব্লকিংটা ঠিকঠাক আছে, কিন্তু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অভিষেক সূর্যবংশীর এবছর সেই রকম ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পারিনি। এবার যদি চলে আসি দীপক টাংরি, দীপক টাংরির একটা অস্বাভাবিক পরিবর্তন। দীপক টাংরির এই পরিবর্তনটা না হলে হয়তো দীপক টাংরি পরবর্তী সিজনে মোহনবাগানে থাকবে কি থাকবে না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে পারত। দীপক টাংরির যে খেলা আমরা এতদিন দেখেছি তার থেকে সম্পূর্ণ আলাদা দীপক টাংরিকে আমরা দেখতে পেয়েছি। এবার যদি থাপা আসি, অসাধারণ, অবিশ্বাস্য ভালো খেলে থাপা। থাপা প্রতিটি ম্যাচে আমরা পাইনি, তার চোট আঘাতের সমস্যা ছিল, কিন্তু যখনই চোট আঘাত থেকে ফিরে এসছে, একটা ম্যাচ সময় নিয়েছে, তারপরের ম্যাচ থেকে আবার প্রপার জায়গায় খেলতে শুরু করেছে এবং প্রপার খেলেছে। এবার যদি সাহাল আসি, সাহালের এই বছরটা অতটা ভালো যায়নি। এই সিজনে সাহালের সেই রকম পারফরম্যান্স আমরা দেখতে পাইনি। কিছু ঝলক দেখতে পেয়েছি, কিছু ভালো ভালো মুভ দেখতে পেয়েছি, যেটা সাহালের খেলায় সবসময় দেখা যায়, কিন্তু সাহালের খেলার ইম্প্যাক্ট টিমের উপর অতটা আমি দেখতে পাইনি। এরপর যদি আসি আপুইয়া, অসাধারণ, অবিশ্বাস্য, একজন বিদেশি থেকেও কিছুটা হলেও বেটার। আপুইয়া হলো সাইলেন্ট কিলার। পুরো ম্যাচটার যদি কেন্দ্রবিন্দু কেউ থেকে থাকে টিমের মধ্যে, সেটা হচ্ছে আপুইয়া। আপুইয়া খেললে মোহনবাগানের ডিফেন্সের উপর থেকে চাপ কমে যায়, গোলকিপারের উপর থেকে চাপ কমে যায়। মোহনবাগানের ডিফেন্সটা অনেক বেশি জমজমাট হয়ে যায়। এবছর সেরা ভারতীয় প্লেয়ার, সেরা ভারতীয় সাইনিং যাই বলুন না কেন, আমার মতে আপুইয়া হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, বা এবছরের বেস্ট সাইনিংই বলা চলে। এবার মিডফিল্ডের বিদেশি আসি, গ্রেগ স্টুয়ার্ড। অসাধারণ, দুর্ধর্ষ খেলেছে গ্রেগ স্টুয়ার্ড।